এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই 4 বছর আগের কাহিনী, যেখানে কিনা হেইন চলে গেছিল ইউনহোর বাড়িতে ওর সাথে দেখা করতে গ্রামে। ইউনহোর মায়ের শপে হেইনকে নিয়ে যায় এবং একটা আইসক্রিম দেয়। সেটা হেইন এনজয় করতেছিল আর বলতেছিল, এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম এনজয় করতেছি। এটা শুনে আবার ইউনহো মনে করে যে হয়তো হেইন জীবনে ফার্স্ট টাইমই এটা খাইতেছে, কারণ ওর হাতে আগে টাকা ছিল না। তো বলে, এখন থেকে আমি তোমাকে সব দিব যা তুমি আগে পাও না। এটা শুনে আবার হেইন বলে যে আরে এটা তেমন কিছু না, আমি গরিব না। বলে যে তুমি যদি গরিব হও তাতেও তোমার লজ্জা পাওয়ার কিছু নাই, আর তোমার ফ্যামিলিতে যদি ডেপ থাকে তাতেও আমার কোনো সমস্যা নেই, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সাথে আছো। আর বর্তমানে সিন চলে আসে যখন কিনা প্রাণীটি হেইনের দিকে ধেয়ে আসছিল। তখনই ইউনহো হিরোর মতো সামনে চলে আসে এবং প্রাণীটিকে মেরে ফেলে। আর ওদিকে হেইনের এক্সও চলে আসে, এসে বলে তুমি ঠিক আছো? ইউনহো বলে হ্যাঁ, ওকে আমি বাঁচাই নিছি আর আমি ওকে খেয়াল রাখতে পারবো। হেইনকে নিয়ে ইউনহো যখন যাচ্ছিল, হেইন তখন ওকে বলতে থাকে যে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি এসে আমাকে বাঁচাই নিচ্ছ। আর দেখে যে হেইন পায়ে ব্যথা পাইছে, এই জন্য হেইনকে কোলে উঠায় নেয়। আর হেইন তো ওদিকে অবাক হয়ে তাকায় থাকে। তখনই আবার ইউনহো বলে আরে এটা ফিল্মি লাগতেছে না তো তোমার কাছে? বলে না, কারণ এর পেছনে তুমি যথেষ্ট কারণ আছে। ইউনহো যখন হেইনকে হিরোইক স্টাইলে গোলা করে নিয়ে আসতেছিল, তখন আবার এটা দেখে ওর ফুপি, ওর ভাই, ওর মা, ওর বাবা সবাই অবাক হয়ে তাকায় থাকে। আর সবাই ভাবতে থাকে এটা কি হইতেছে। ওদিকে দেখা যায় যে হেইনের মা ওর দাদার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, কই গেছে ওনার বয়ফ্রেন্ড, হেইনের দাদু আর কি। তো তখন উনি বলে যে ওনার জ্যোতিষী বলছে যে উনি এখানে থাকলে হয়তো ওনার কোনো ক্ষতি হতে পারে, তাই উনি চলে গেছে। এরপরে দেখা যায় যে হেইনের ভাই বলতে থাকে যে এগুলো কি চলতেছে, ইউনহো তো কোনো শিকারই করতে পারে না, সে আজকে এত বড় একটা প্রাণী মেরে পড়ছে। এই কথা বলার মধ্যে আবার হেইনও বলতে থাকে যে ও মিলিটারিতে চ্যাম্পিয়ন ছিল, ও খুব ভালো পারফর্ম করছিল, তো তোমার ওর থেকে শিক্ষা নেওয়া উচিত। আর নিজেকে ট্রিট করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে এদিকে এই কাহিনীটা নিয়ে ওরা বেশ টেনশনে ছিল যে এই প্রাণীটা ওদের এরিয়াতে ঢুকলো কীভাবে, কারণ এই বন্য প্রাণী তো ওদের এরিয়াতে ঢুকে আসার কথা না। এদিকে দেখা যায় দিনের টেবিলে হেইনের বাপ্পা তো ইউনহোর উপর অনেক বেশি ইমপ্রেস, সে তাকে খাবার উঠাই দিতেছে, মানে তার মেয়েকে বাঁচাইছে দেখে। তখন ইউনহো বলে যে এই পুরো ব্যাপারটা আমি দেখাশোনা করতে চাই। তো ওরা বলে যে না ঠিক আছে। গ্র্যান্ডপা বলে যে ঠিক আছে, আমি নিজে দেখাশোনা করবো যে কেন এই প্রাণীটা ঢুকলো আর কীভাবে। তখন একজন লোক চলে আসে একটা ডগ নিয়ে এবং বলে যে এটা আমার ডগ, ও অনেক বেশি লয়াল। এটা শুনে আবার হেইনের দাদা খুব খুশি হয়ে যায় আর বলে যে ওটা আমাকে বিক্রি করবো। আর বলে না, ও আমার ফ্যামিলির সাথে অনেক বছর ধরে আসে, তো আমি ওকে বিক্রি করতে চাই না, পারবো না, ও আমার ফ্যামিলি মেম্বারের মতো। উনি তখন আর কিছু বলে না। ওনাদেরকে দেখি রাতে আবার হেইনের এক্স যায় সেই লোকটার কাছে জিজ্ঞেস করতে থাকে যে এটাকে বিক্রি করবা, বলে না। তখন উনি বলে যে 100 মিলিয়ন দিব। আস্তে আস্তে কমাতে থাকে, যখন 80 মিলিয়ন আসে তখন উনি রাজি হয়ে যায়, বাট 100 মিলিয়নে যায়। ওর অ্যাকচুয়ালি এটা কেনাটাই মোটিভ ছিল, তো ও তো রাজি হয়ে যায়। অন্যদিকে রাতের বেলা হেইনের ভাই আর ভাবি দুজন মিলে ড্রিঙ্ক করার জন্য ড্রিঙ্ক বানায়, কিন্তু হেইনের ভাবি তো ড্রিঙ্ক করেই না। তো বলে আচ্ছা তুমি করো। হেইনের ভাই যখন ড্রিঙ্কটা রেখে চলে যায়, তখন হেইনের ভাবি তো টক টক করে পুরো গ্লাস খেয়ে বলে একে সামলানো অনেক বেশি কষ্ট। হেইনের ভাই দেখতে পায় যে ইউনহো ড্রয়িংয়ে বসে আসছে, তো এটা দেখে আবার ইউনহো ওকে সাইদা দিতে চায় যে আসো তোমাকে আমি কিছু সাজেশন দিই, অ্যাডভাইস দিই। এটা শুনে বুঝে যাও বোনের কাছেও যাইতে ভয় পাইতেছে, তুমি কি আমার বোনের কাছে যাইতে ভয় পাইতেছো? তখন ইউনহো জোরে জোরে হাসতে থাকে আর বলে আরে না, ও তো আমার বউ। ও রাতে যখন পাগলের মতো রুমে যায়, তখন চুপ করে যাওয়ার পরে ও হেইন তো জায়গা থাকে। হেইন বলে আসো, এসে আমার জামাটা একটু খুলে দাও। ও তো ভয় পেয়ে যায়, বলে হ্যাঁ আমার হাতে ব্যথা, তো আমি এই জন্য খুলতে পারতেছি না। ও যখন খুলে দেয়, এরপরে হেইন আর কিছু বলে না। অন্যদিকে ইউনহো শাওয়ার নিতে যায়, ও বুঝতেছিল না ওর সাথে কী হইতেছে। ইউনহো যখন বের হয়ে আসে, তখন হেইন নিজেই ভাবতে থাকে যে এত হ্যান্ডসাম কেন, কারণ ওর তো আপার বডি পুরো নেকেড ছিল। এরপরে দেখা যায় যে হেইন বলে তুমি কি আমার সাথে জড়াজড়ি করে ঘুমাতে চাও? বলে না, আর আমি তো মজা করতেছিলাম। দেখি যে দুজন দুই দিকে ফিরে শুয়ে আছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে আগে হেইন যখন ইউনহোর বাড়িতে গেছিল, তখন ও খুব সুন্দর ওরা টাইম স্পেন্ড করে এবং একটা ছোট্ট বেডে ওটা কার্ডেল করতেই ঘুমাই গেছিল। এটা আসলে অতীত ছিল, বর্তমানটা পুরাই ডিফারেন্ট। তখনই আমরা দেখি যে ইউনহো হঠাৎ করে ঘুম থেকে উঠে এবং ও বুঝতে পারে না কি হলো। অন্যদিকে দেখা যায় যে ওই যে কুকুরের মালিক দুইজনে ওরা এসে ফেরত যেতেছিল আর বলতেছিল যে আমরা ডক্টর ফেরত চাই, কিন্তু ও তো ফেরত দিতে চাইতেছিল না, বলতেছিল আমি এটা অন্য কাউকে গিফট করে দিচ্ছি।
কিন্তু উনি বারবার কাকু তুমি যদি কত রেগে গিয়ে ডক্টরকেই মারতে যায়, এটা দেখে আবার ওনারা ভয় পেয়ে যায়, কিন্তু বন্দুকে তো গুলি ছিল না। ইউনহো এসে ওটা দেখে কুকুরটাকেও মালিকের কাছে দিয়ে দেয়। এদিকে ইউনহোকে বলতে থাকে হেইনের এক্স যে দেখো কুকুর মারা খুব একটা বড় ব্যাপার না, আর আমি তো মজা করতেছিলাম। পরে দেখা যায় যে রাত্রেবেলা কিছু একটা করতেছিল হেইন, আর তখনই দেখতে পাই যে ওর কাছে কিছু ডকুমেন্টস আসছে যেগুলো দিয়ে ডক্টররা বলতেছে আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে ঠিক করতে পারবো না। এটা দেখে হেইন বলতে থাকে এটা কেন বললো, আমি এখনো কত এক্সক্লুসিভ ড্রেসেস পরি নাই, কত জায়গায় যাই নাই। ইউনহোকে ঘুমন্ত অবস্থা দেখে বলে আমার এখনো বাঁচার ইচ্ছা আছে। ঘুম থেকে ওর দাদা যখন সিসিটিভি ফুটেজ দেখতেছিল তখন দেখতে পাই যে তারই সেকেন্ড সন যে মানে হেইনের চাচা সে এখানে আসছিল। তো বুঝতে পারে যে এই কাজটা হেইনের চাচাই করছে। অন্যদিকে হেইন যখন অফিসে আসে তখন ওর সেক্রেটারিকেও হেল্প করে এবং সবাইকে হেল্প করতে থাকে এবং সবার কষ্টের কথা শুনতে থাকে, যে কারো বাচ্চা অসুস্থ, কারো বাবা মা অসুস্থ, এগুলো দেখেও একটা হেলথ কেয়ার সেন্টার বানায়। আর ওর সেক্রেটারি যখন বুঝতে পারে না বলে আরে আমি চাই যে ওরা যেন ঠিক মতো কাজ করে, ওরা যেন কোনো কিছু নিয়ে টেনশনে না থাকে। আমরা বুঝতে পারি হেইনের মধ্যে মাল্টিপল যে পার্সোনালিটি আসার কথা সেটা চেঞ্জ হচ্ছে। অন্যদিকে দেখতে পাই যে ইউনহো আর ওর শ্বশুর আসছে এবং এসে একজনের সাথে খুবই ভালো মতো ডিসকাশন চলতেছে এবং ওরা কি করবে বুঝতে পারতেছে না। অন্যদিকে হেইনের যে চাচি সে আসে এবং কিছু একটা বলতে চাই, কিন্তু ওর দেখা যায় যে ওনার সাথে আবার হেইনের যে এক্স তার খুব ভালো খাতির আছে এবং এতে দুজনের মধ্যে কিছু একটা চলতেছে। এটা হয়তো আমরা নেক্সটে জানতে পারবো ফিউচারে। অন্যদিকে দেখা যায় যে ইউনহোর যে ফ্রেন্ড ওর ডিভোর্স করা যাচ্ছিল, দুজনে মিলে একসাথে লাঞ্চ করতেছে এবং ইউনহো বলতেছে দেখো আমি হেইনকে এখন ডিভোর্স দিতে চাই না, তো আমি চাই যে এটা তুমি আর কারোর সাথে কথা ডিসকাস না করো। ও বলে যে ঠিক আছে, তো তোমার তো ভালোই হয়েছে, তুমি এখন হেইন আর হেইনের চোখ ফ্যামিলির চোখে খুব ভালো হয়ে গেছো। ও বলে আর আমি এসব কিচ্ছু চাই না, জাস্ট এইসব থেকে ছুটি চাই। এরপরে দেখা যায় যে ইউনহোর বড় ভাইকে, যে কিনা তার জিমে ছিল, একটা বাচ্চা ভর্তি হতে আসছে এবং সে তাকে খুব ভালো মতো উদ্বুদ্ধ করতে যায়, সব কিছু ট্রায়াল দিতে থাকে এবং দিতে যায় নিজে বেশ ভালোই ইনজিউর্ড হয়, কিন্তু বাচ্চাটা তো লাস্টে ওখানে অ্যাডমিট না হয়ে মাকে নিয়ে চলে যায়। ওর এই অবস্থা দেখে ওর বোন আসে এবং ওর বোন এসে বলে হয়তো আমার পার্লারটাও বন্ধ করতে হবে, কারণ ওটাও খুব একটা ভালো যাচ্ছে না, আমাদের উচিত হেইনের কাছে যে ওর সাথে কিছু কথা বলা। ইউনহো যে কেন আমাদেরকে বাধা বসাইতেছে, যেমন কথা তেমন কাজ। ওরা দুই ভাই বোন চলে আসে সোলে এসে ওরা কিভাবে কি করবে সেটা বুঝতে পারে না। যখন ওরা যায় রিসেপশনে যাওয়ার পর ওর তো হেইন যেহেতু অনেক বড় পোস্টের ডিরেক্টর, তো ওর সাথে তো আর এমনি দেখা করা যাবে না। রিসেপশনিস্ট বলে থাকে আপনাদের কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে, তখন আবার ওদের বিয়ের ছবি দেখায় ওরা, বলেই দেখেন ওদের বিয়েতে আমরা ছিলাম, আমরা ফ্যামিলি মেম্বার। তখনই পেছন থেকে আসে হেইন এবং বলে আপনার এখানে, তখন ওরা বলে যে হ্যাঁ আমরা আসছি তোমার সাথে কথা বলতে। হেইন লাচে উপর আসেন, হেইনের কেবিনে এসে ওরা যখন কথা বলে তখনই ওরা যখনই কিছু এক ডিভোর্সের ব্যাপারে ওকে বলতে যাবে তখন ওর সেক্রেটারি এসে বলে যে ওর এক্সের যে বস সে মিটিংয়ের জন্য চলে আসছে, আপনার এখন যাওয়া উচিত। এটা শুনে হেইন বলে আসলে সত্যিই আমার খুব বড় একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তো যার জন্য আমি যেতে হবে। লিফটের মধ্যে ওরা যখন থাকে তখন আবার ইউনহোর বোন বলতে থাকে যে দেখো তোমার আমাদের শহরের যে বিল্ডিংটা আছে ওটা নিয়ে চিন্তা করো না। হেইন বলে আরে আমার একটা বিল্ডিং আছে। ওর তখন সেক্রেটারি বলে হ্যাঁ আছে, আপনি একটা কিনে রাখছেন। বলে আমি তো জানতামই না। হেইনের সেক্রেটারি বলে আরে আপনার ইনলোরা এখানে কেন আসছে? হেইন বলে আমিও জানি না কেন আসছে, আমি নিজে একটু অবাক হয়েছি। এরপরে আমরা দেখতে পাই যে হেইনকে ওর ননদ আর ভাসুর দুজনে মিলা রেস্টুরেন্টে বসে থাকে এবং ওকে টেক্সট করে বলে যে ইউনহো তোমার ডিভোর্স যে হবে এটা আমি ভাবতেই পারি নাই, মানে ডিভোর্সের কথাটা টেক্সটে জানাই দেয়। তখন ইউনহোকে ফোন দেয় এবং বলে তোমরা কোথায়, কারণ ও জানতে পারছে যে ওর বোন আর ভাই এখানে আসছে। এটা শুনেও বলতে থাকে হেইনকে ডিভোর্সের কথা বললো না, আমরা ডিভোর্স নিচ্ছি না, আর হেইনের ব্যাপারে যায়। এটা শুনে এবার তো ওরাও ভয় পেয়ে যায়, আরে আমরা তো টেক্সটে জানাই দিছি। ইউনহো এবার একটু টেন্স হয়ে যায়, এখন কি হবে। এরপর দেখা যায় যে হেইন যখন দেখা করতে আসে তখন ওর বস তো থাকে না, কিন্তু ওর এক্স থাকে এবং ও বলে যে সে কই, বলে সে তো তার গ্র্যান্ডডটার চোখ পাইছে এই জন্য দেখা করতে গেছে, কেন আমি আসছি। এগুলো শুনে বলে যে ইউনহোর কথা ওরা ডিসকাস করে। ও বলতে থাকে যে ইউনহো তোমার যোগ্য না, ওই দিন বাঁচানোর সময় ওর চোখে আমি সিনসিয়ারিটি দেখি নাই। তখন আবার হেইন বলে যে হ্যাঁ তুমি, আর ওর এটাই তফাৎ যে আমাকে ওর জীবন বাঁচিয়ে রেখে বাঁচাতে আসছে, তুমি ওকে দেখতেছিলে। এরপরে আমরা দেখতে পাই যে ইউনহো যে বাড়ির বাইরে হেইনের জন্য ওয়েট করতেছে যে হেইন কোথায়। তখনই ও এক্স চলে আসে গাড়ি ড্রাইভ করে এবং হেইনকে নিয়ে আর বলতে থাকে যে এই যে হেইন ওই একটু ড্রিঙ্ক করে ফেলছে। তখনই আবার ইউনহোকে বলতে থাকে বলে হেইন কোনোদিন ড্রিঙ্ক করে না, কীভাবে ড্রাঙ্ক হয়ে গেল।
ও হেইনকে বের করে নিয়ে যায় আর বলে তুমি এটা কেন করছো। হেইনকে আবার ওর এক্সপ্লেলাও যায় যাওয়ার সময় যে কালকে দেখা হবে। এটা শুনে ইউনহো আরও চলতে থাকে আর হেইনকে বলে আবার কেন কালকে দেখা হবে, বলে কারণ আজকে ওর বসের সাথে দেখা হয় না, তো কালকে আবার দেখা করতে হবে। কারণ বলে তুমি ড্রিঙ্ক কেন করছো। হেইন বলেছে এতদিন আমি ড্রিঙ্ক করি না, অনেক হেলদি লাইফ লিড করছি, আমি অনেক লং টাইম লিভ করতে পারি, কিন্তু সেটা কোনোটাই আমার কাজে আসে না। এই জন্য অন্তত যে টাইমটা আছে সেই টাইমটা আমি নিজের মতো এনজয় করতে চাই। শত্রু কথা বলছে। এটা শুনে ইউনহোর তো ফেসই চেঞ্জ হয়ে যায়। ওর ভয় পেতে দেখে হেইন বলে তুমি কেন ভয় পেতেছো, যারা আমার পিঠ পিছা কাজ করে আমি ওদেরকে খতম করতে চাই, আর তাতেও বা কী যায় আসে যদি আমি গ্রেপ্তার হয়ে যাই, কারণ আমি তো আর বাঁচবো 3 মাস, আর তাছাড়া তুমি তো আসো আমাকে বাঁচানোর জন্য। ইউনহো তখন বলে যে তোমার ফোন কই, আমি এত বড় ফোন দিচ্ছি। হেইন বলে মনে হয় গাড়িতে। ইউনহো তখন আবার দৌড়ে গাড়ির দিকে যায়, কারণ ওর তো ওই মেসেজটা ডিলিট করতে হবে, কারণ বুঝতে পারছি যে হিন অবশ্যই এতক্ষণ দেখে নাই, দেখলে তো ওর খবর ছিল। কিন্তু তখনই আবার পেছনে এসে দেখে যে হেইন ফোন তো হেইনের হাতে, আর ড্রাঙ্ক হেইন কাছের সাথে ঝুলে আসে। ও যখন ফোন নিতে যাবে ঠিক তখনই এসে হেইনকে ধরে এবং জিনিসটা একটু অকওয়ার্ড হয়ে যায়। হেইন বলে তুমি কি করতেছো। ইউনহো বলে আমি জানি না আমি কি করতেছি। হেইন বলে তাহলে নেক্সটটাও তোমার জানার দরকার নেই। এটা বলো ইউনহোকে কিস করে দেয়, ইউনহো অবাক হয়ে যায়। এরপর আমরা অতীতের সিন দেখি যেখানে ওরা যখন রিলেশনশিপে আসে ডেটে যাওয়ার পর ওরা যদি অ্যামিউজমেন্ট পার্কে যেত তাহলে সেটা খালি থাকতো, ওরা যদি কোনো অ্যাকোয়ারিয়ামে যেত সেটাও খালি থাকতো, মানে সব হেইন প্ল্যান করতো আর ইউনহো করতো সব লাক। এখানেই শেষ হয়ে যায় আমাদের এপিসোড 3। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে, সো ডু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।